আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কুশি কাটার সুন্দর একটি গলা নিয়ে হাজির হলাম। গলাটি দেখতে খুব জটিল মনে হলেও করা খুবই সোজা। একটু হিসাব নিকাশ করলেই শুরু করি। আমি এটাও গুটি সুতা দিয়েই করব, অর্থাৎ লাচ্ছি সুতা আমরা যেটাকে বলি। স্লিপ নট করে নেব। প্রত্যেকটা কাজের জন্যই আমাদের যেমন স্লিপ নট প্রয়োজন, স্লিপ নট করা হলে এখানে আমরা চেইন নেব। প্রত্যেকটা কাজের শুরুতেই আমাদের চেইন নিতে হবে, যে অনুযায়ী আমরা কাজটা করব। এটা যেহেতু আমি একটা 4 বছরের বাচ্চার জন্য করছি, অর্থাৎ 4 বছরের বাচ্চার গলার মাপ হচ্ছে 17 ইঞ্চির চেইন করে নিতে হবে। আমি প্রথমেই কাজটা 17 ইঞ্চির করে নিব। আর কুশি কাটার বেসিক জিনিসগুলো, সেলাইগুলো আমি দিয়ে দেব। আপনারা সেখান থেকে যারা শিখে নিতে চান শিখে নেবেন, আর যারা পারেন তারা তো এটা দেখেই করে নিতে পারবেন। এই যে আমি মেপে দেখিয়ে দিচ্ছি, একটু বেশি কম হলে ওটা কোনো বেশি কম না। 17 ইঞ্চির চেইন করার পরে আমাদের ডাবল কুশিট করতে হবে। ডাবল কুশিটে সাধারণত 1 থেকে 1.5 ইঞ্চি কমে যায়, অর্থাৎ আমি এখানে 17 ইঞ্চির চেইন করলেও 15.5 কিংবা 16 থাকবে। এখানে আমি ডাবল কুশিট করব দ্বিতীয় রাউন্ডে, এজন্য আমার প্রথমে 3টা চেইন এক্সট্রা করতে হবে, যেহেতু 3টা চেইন সমান একটা ডাবল কুশিট। 3টা চেইন করার পরে ডাবল কুশিটের জন্য হুকে সুতা প্যাচ দিয়ে 4র্থ নাম্বার চেইনের ঘরে আমার একটা ডাবল কুশিট করতে হবে। আর এই যে ডাবল কুশের, সিঙ্গেল কুশের, হাফ ডাবল কুশের সবগুলোর বেসিক একটা ভিডিও আমি দিয়ে দেবো, আপনারা দেখে সেখান থেকে শিখে নেবেন। এই যে 2 নাম্বার ডাবল কুশেট, এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। একদম শেষ পর্যন্ত একই কাজ হবে। আর আমি বেসিক কাজের ভিডিও দিব করেও দেওয়া হয় না, আসলে কাজের অনেক চাপ থাকে। আপনারা যদি কারোর বেশি প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব। এভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। এই যে আমি মেপে দেখিয়ে দিচ্ছি, আমি এখানে 17 ইঞ্চির চেন নিয়েছিলাম, এরপরে আমি ডাবল ক্রোশেট করেছি। ডাবল ক্রোশেটে নিজের হাতের অনুযায়ী কিছুটা ঢিল কিছুটা টাইট হবে, এটা কোনো বিষয় না। এই যে এখানে আমার 15.5 ইঞ্চি হয়েছে, অর্থাৎ আমার 1.5 ইঞ্চি চলে গেছে। অনেকের 1 ইঞ্চি যাবে, অনেকের একটু বেশি যাবে। এরপরে তৃতীয় রাউন্ডের জন্য প্রথমে আমাকে 3টা চেইন করে কাজটাকে উল্টে নিতে হবে। 3টা চেইন সমান যেহেতু একটা ডাবল ক্রোশেট। এর পরের ঘরে আমাকে একটা ডাবল ক্রোশেট করতে হবে, একটা ডাবল ক্রোশেটের ঘরের উপরে। এখানে ডাবল ক্রোশেট করার পরে এর পরের ঘরে আমাকে পরপর 2বার ডাবল ক্রোশেট করতে হবে। এই যে 1, 2, অর্থাৎ এখানের কাজটা হলো 2টা ডাবল ক্রোশেটের উপরে 2টা ডাবল ক্রোশেট, এরপরে একটা ডাবল ক্রোশেটের ঘরে 2টা ডাবল ক্রোশেট। এই যে একটা, পরের ঘরে আরেকটা, এই হলো 2টা ঘরে 2টা। এবার একটা ডাবল ক্রোশেটের উপরে এই যে একটা, ওই ডাবল ক্রোশেটের ঘরের ভিতরেই আবার আরেকটা, এই যে 2টা। এভাবে পুরো রাউন্ডটা করে নিতে হবে, এতে গলার মাপ ঠিকভাবে চলে আসবে গোল একটা রাউন্ড হয়ে। কুশি কাটার এমন সুন্দর সুন্দর ডিজাইন দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা পূর্বেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বয়স অনুযায়ী গলার মাপটা বড় ছোট হয়। আমি ডিসক্রিপশন বক্সে কোন সাইজের জন্য কতটা চেইন নিতে হবে সেটা আমি দিয়ে দেবো, আপনারা করার জন্য সেটা দেখে নেবেন। এই রাউন্ড হয়ে গেছে, আমি একদম শেষের দিকে এসেছি। আমি শেষটা দেখানোর জন্য, এখানের বিষয়টা হলো চেইন যেহেতু আমরা গুনে নেই না, তাই একদম শেষে এসে কি হবে সেটা আমরা জানি না। তাই এখানে 2টা ঘরে 2বার ডাবল ক্রোশেট নেওয়ার পরে অনেক সময় দেখা যাবে যে শেষে গিয়ে একটা ঘরে 2বার নিতে হবে, এরকম। এটা একটা নিজেই হিসাব করে বুঝে নিলেই হবে। যেমন আমার এটা একদম ঠিক হয়েছে। তৃতীয় ঘরে আমার 2বার ডাবল ক্রোশেট, দ্বিতীয় এবং প্রথম ঘরে একবার 2বার ডাবল ক্রোশেট করে আমার কাজটা শেষ হয়েছে। সবার এমন নাও হতে পারে, তাই একটু দেখে নিলেই হবে। পরের রাউন্ডের জন্য আবার 3টা চেইন করে কাজটাকে ঘুরিয়ে নিয়েছি। এ পর্যায়ে আরও 4টা ডাবল ক্রোশেট করতে হবে বুদাম রাউন্ডের জন্য। কেউ চাইলে বুদাম দিতে পারেন, ফিতে দিতে পারেন, তার ইচ্ছা, কিন্তু এটা করতেই হবে।
বুতাম না দিলেও 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট, এরপর আরো 4টা ডাবল ক্রোশেট করে নেব। 2টা করলাম, 3টা, 4টা, 4টা ডাবল ক্রোশি আর 3টা চেইনের ঘর মানে আরেকটা ডাবল ক্রোশি, মোট 5টা। এরপর এখানে আমি 5টা চেইন করব। 5টা চেইন করে 2টা ঘর ডাবল ক্রোশেটের বাদ দিয়ে তৃতীয় ঘরের উপর আমি সিঙ্গেল ক্রোশেট করে যুক্ত করে দেব। এইভাবে পুরো রাউন্ডটা হবে এখানে। এই যে 1 2 3 4 5, 5টা চেইন, 2টা ডাবল ক্রোশেটের ঘর বাদ দিয়ে দ্বিতীয় ডাবল ক্রোশেটের ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে যুক্ত করে দিব। 1 2 3 4 5, 5টা চেইন, 2টা ডাবল ক্রোশেটের ঘর বাদ 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপর সিঙ্গেল ক্রোশেট দিয়ে যুক্ত। এভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব। আর বাহারি শিল্প নামে আমার একটা ফেসবুক পেজ আছে, যদি আপনারা কেউ কিছু অর্ডার করতে চান সেখানেও নক দিতে পারবেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো পেজের। আচ্ছা, এইভাবে আমি পুরো রাউন্ডটা ঘুরিয়ে করে নেব অফ ক্যামেরা। যে আমি করে নিয়েছি, আমি একদম শেষে এসেছি শেষের কাজটা বুঝিয়ে দেওয়ার জন্য। এখানেও ঠিক 5টা করার পরে ডাবল ক্রোশেট হবে এবং কি প্রথমে যেমন বুতাম ঘর রেখেছি এখানেও ঠিক বুতাম ঘর হবে। এখানে আমরা যেহেতু আমি বারবার বলছি যে আমি চেন যেহেতু গুনে নেইনি, তাই চেনের বুদাম কর একটু কম বেশি হতে পারে। প্রথমে 5টা নিয়েছি, এখানে 5টা না নিয়ে 4টা হতে পারে, 3টা হতে পারে, তাই যাই হোক সেটাই নিতে হবে। কিন্তু আমার এইটার হিসাব মিলে যাওয়ার কারণে এখানে 5টাই হয়েছে। আবার কম না হয়ে বেশিও হতে পারে, 6টা হতে পারে, 7টা হতে পারে, এর বেশি নেওয়া যাবে না। একটা ব্যালেন্স করে একটু কম বা 2-1 ঘর বেশি নিলে কোনো সমস্যা নেই। এইভাবে এই রাউন্ডটা শেষ করব। এর পরের রাউন্ডের জন্য একটা চেইন করে কাজটাকে ঘুরিয়ে নেব। একটা চেইন সিঙ্গেল ক্রোশেটের কাজ করে। এবার বুতাম ঘরে ডাবল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশেট হবে 5টা এবং কি এই 5টা সিঙ্গেল ক্রোশেট হবার পরে আমরা আবার শুরু করব চেইনের স্পেস। এখানে একটু হিসাব আছে, এই হিসাবটা ঠিকমতো করে নিতে পারলে আর কোনো কঠিন মনে হবে না। এখানে আমি চেইনের ঘরগুলোকে প্রথম রাউন্ড হিসাবে গুনবো। একটা চেইনের রাউন্ড করেছি, এবার দ্বিতীয় চেইনের রাউন্ড করছি। এক্ষেত্রে প্রথমে আমি 3টা চেইন করে যুক্ত করে নিয়েছি, আর নাহলে কাজটা বেশি মেলে যাবে। এরপরে আবার 5টা চেইন করব, হিসাব একই 5টা চেইন। এবার পরের ঘরের প্রত্যেকটা চেইনের ঘরের ভিতর থেকে আমরা সিঙ্গেল ক্রোশেট করে যুক্ত করে দিব। 5টা চেইন আগের করা চেইনের স্পেসের ভিতর থেকে মাঝখান থেকে সিঙ্গেল ক্রোশেট দিয়ে যুক্ত। এইভাবে এই রাউন্ডটা করে নিব। অফ ক্যামেরায় পুরো কাজটা করে একদম শেষে চলে এসেছি। এখানেও ঠিক শুরুর মতন, শুরুতে যেমন আমরা করেছি 3টে চেইন দিয়ে আমরা সিঙ্গেল ক্রোশেটের বুতাম ঘর করেছি, এখানেও ঠিক একইভাবে আমরা পার হব। প্রথম কাজটা ফলো করলে কাজটা করা সহজ হয়ে যাবে। এই যে আমি এখানে প্রথমে 3টা চেইন দিয়েছি। 3টা চেইন দেওয়ার পরে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে বুতাম করার জন্য সিঙ্গেল ক্রোশেট হবে। এক্ষেত্রে আর কোনো চেইন হবে না, জাস্ট সিঙ্গেল ক্রোশেট করে নিলেই হবে। এইভাবে আমরা চেইনের দ্বিতীয় রাউন্ডটা শেষ করলাম। আমি এখানে চেইনের ঘরগুলোকে প্রথম দ্বিতীয় হিসেবে গণনা করছি হিসাব বোঝানোর জন্য। আবারও বলছি, কিন্তু রাউন্ড কিন্তু এটা প্রথম দ্বিতীয় না, রাউন্ড কিন্তু চেইনের পরে শুরু হয়েছে। এই যে এই রাউন্ডটা শেষ হয়ে গেলে আবার 3টে চেইন নিয়ে কাজটাকে ঘুরিয়ে নেব। আচ্ছা, এবার আমি বলি প্রথম চেইনের রাউন্ড যেমন হয়েছে এই চেইনের রাউন্ডও ঠিক একই রকম হবে। ডাবল ক্রোশেট করার পরে 5টা চেইন আবার একদম প্রথম ঘরের মতন। 5টা চেইন নেওয়া হলে এই যে দ্বিতীয় চেইনের ঘরের যে 3টা চেইনের ছোট একটা ঘর, এই ঘরে কোনো কাজ হবে না। পরের ঘরের চেইনের
ঘরটার উপরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে যুক্ত করে নেব। 1 2 3 4 5, 5টা চেইন, পরের চেইনের ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে যুক্ত। এইভাবে আমি আমার এই তৃতীয় রাউন্ডটা করে নেব। অফ ক্যামেরা একদম শেষে চলে এসেছি। এখানেও ঠিক একইভাবে 5টা চেইন আর ডাবল ক্রোশেট দিয়ে বোতাম ঘর তৈরি। মাঝখানের ছোট ওই চেইনের ঘরটা, ওখানে কোনো কাজ হবে না। এইভাবে এই রাউন্ডটা শেষ হবে। তৃতীয় রাউন্ড শেষ হলে চতুর্থ রাউন্ডটি দ্বিতীয় রাউন্ডের মতন শুরু হবে। একটা চেইন করে সিঙ্গেল ক্রোশেট করব বোতাম ঘরের প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে। মনে রাখতে হবে চেইনের ঘরের 1 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার অর্থাৎ সকল বিজোড় নাম্বারগুলো একরকম হবে। ঠিক 2 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার এগুলো সব একরকম হবে। যে যত বেশি চেইনের ঘর নিতে চায় এক্ষেত্রে আবার সেই 4 নাম্বারে 2 নাম্বার ফলো হবে। 3টা চেইন, পরের চেইনের উপর যুক্ত, আবার 5টা চেইন পরের ঘরগুলোর উপর যুক্ত। এইভাবে পুরো কাজটা ঘুরিয়ে নেব। আমি অফ ক্যামেরা একদম শেষে চলে এসেছি। এই যে প্রথম ঘরটাকে আবার অনুসরণ করে একদম শেষে প্রথমে 5টা চেইন করে শেষের ঘরটায় সিঙ্গেল ক্রোশেট দিয়ে যুক্ত করে 3টে চেইন দিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে বোতাম ঘর শুরু করব এবং কি বোতাম ঘর তৈরি করব। এইভাবেই আমরা প্রত্যেকটা রাউন্ড ফলো করব। আমি হিসাবটা ভালো করে আবার বুঝিয়ে দিচ্ছি। একইভাবে আমি অফ ক্যামেরায় কিছু লাইন করে নিয়েছি যেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আপনারা যদি বড়দের জন্য করতে চান এভাবে আপনারা চেইনের স্পেস আরো বৃদ্ধি করবেন। এখানে মোট 6টা রাউন্ড হয়েছে, এটা আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে সবসময় অনুসরণ করবেন বিজোড়গুলো একরকম নিয়মে হবে, জোড়গুলো একরকম নিয়মে হবে। অর্থাৎ 1 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার এক নিয়মে হবে, 2 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার এক নিয়ম হবে। এভাবে যত ঘর বাড়াতে চান তত রাউন্ড এইভাবে করে নেবেন। একদম সিম্পল হিসাব, একটু বুঝে নিলেই হবে। এই যে আমার করা শেষ। এরপর যে আমি নতুন একটা রাউন্ড করবো এজন্য আমি 3টে চেন নিয়ে কাজটাকে ঘুরিয়ে নিলাম। এবার আমি বুদাম প্লেটের জন্য ডাবল ক্রোশেট দিয়ে বুদাম প্লেটটা তৈরি করে নেব। একদম পূর্বের নিয়ম, বারবার একই কথা কি বলবো। এর পর্যায়ে আমি 3টা যে একটা রাউন্ড, ওই রাউন্ডটা আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে যুক্ত করে দেব। কোনো চেন টেন না, এতে কাজটা বৃদ্ধি পেয়ে যাবে। এরপরে আমি 3টে চেইন করব। 3টে চেইন করে পরের ঘরে ডাবল ক্রোশেট করব। একটা ডাবল ক্রোশেট, 2টা ডাবল ক্রোশেট, 3টা ডাবল ক্রোশেট, 4টা ডাবল ক্রোশেট, 5টা ডাবল ক্রোশেট। 5টা ডাবল ক্রোশেট করে আমি এটার উপরে 4টা চেইন করব। এই যে 4টা চেইন করা হলে আমি কাজটাকে ঘুরিয়ে নিলাম। একটু হাতের দিক লক্ষ্য করেন। আচ্ছা, এরপর যে আমি চেইন গুনে, অর্থাৎ এদিক থেকে গুনলে 4 নাম্বার চেইন আর ওদিক থেকে গুনলে 2 নাম্বার চেইনে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে যুক্ত করে দেব। এরপরে আমি আবার 3টা চেইন করব। 3টা চেইন করে
এখানে যে একটা চেইনের রাউন্ড হয়েছে এটার ভিতর থেকে আমি পাপড়ি করব। একটা ডাবল ক্রোশেট, দুইটা ডাবল ক্রোশেট, তিনটা ডাবল ক্রোশেট, তিনটা ডাবল ক্রোশেট, এরপরে তিনটা চেইন নিয়ে স্লিপ স্টিচ দিয়ে যুক্ত করে দেব। এখানে মোট 5টা পাপড়ি হলো। আবার একটা, দুইটা, তিনটা চেইন নিয়ে একবার ডাবল ক্রোশেট, দুইবার ডাবল ক্রোশেট, তিনবার ডাবল ক্রোশেট, তিনবার ডাবল ক্রোশেট, আবার তিনটা চেইন, 1 2 3, তিনটা চেইন, আবার স্লিপ স্টিচ দিয়ে যুক্ত। একই ঘরে আবার একটা পাপড়ি করে নেব। তিনটা চেইন করব, তিনবার ডাবল ক্রোশেট করব, আবার তিনটা চেইন নিয়ে এ পর্যায়ে স্লিপ স্টিচ দিয়ে যুক্ত করলেও হবে, নতুবা এখানে যে দুইটা চেইনের একটা ঘর হয়েছে ওই ঘরে স্লিপ স্টিচ দিলেও হবে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, সরাসরি স্লিপ স্টিচ দিলেও হবে, আর এই যে দুইটা চেইনের একটা ঘর হয়েছে এখানেও যদি আমরা স্লিপ স্টিচ দিয়ে যুক্ত করে দিই হয়ে যাবে। ব্যাস, এইটা আমার একটা ফুলের পাপড়ি। এর পর্যায়ে আমি একবার ডাবল ক্রোশেট করব। এ পর্যায়ে আমি তিনটা চেইন করব, 1 2 3, তিনটা চেইন করে পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে যুক্ত করে দেব। এই যে আমার একটা ফুল, আমি এইভাবে পুরো রাউন্ডটা ফুল কমপ্লিট করব। এবার সেই ঠিক আগের নিয়মে কাজটাকে শেষ করে বুতাম ঘরের জন্য ডাবল ক্রোশেট দিয়ে বুতাম ঘর তৈরি করে নেব। তাহলে এই রাউন্ডের কাজ কমপ্লিট। তাহলে একটা চেইন নিয়ে সিঙ্গেল ক্রোশেট করে এই রাউন্ডের বুতাম ঘর আবার শুরু করব। আগে যেহেতু ডাবল ক্রোশেটের বুতাম ঘর গেছে, এবার সিঙ্গেল ক্রোশেটের আমরা 4বার সিঙ্গেল ক্রোশেট, একবার চেইন, এই মোট 5টা বুতাম ঘর করে নিলাম। এ পর্যায়ে চেইন করতে হবে। 4টা চেইন করলাম এবং এই ফুলের আগে যে স্পেসের একটা ঘর সেখানে সিঙ্গেল ক্রোশেট করে যুক্ত করে দিলাম। এবার 5টা চেইন করব। 5টা চেইন করে ফুলের পাপড়ির ওই পাশে যে ঘরটা বাঁচবে প্রথম, ওই ঘরটায় সিঙ্গেল ক্রোশেট করে যুক্ত করে দেব। আবারও 4টা চেইন করব, 1 2 3 4, পাশে যে ঘরটা এখানে সিঙ্গেল ক্রোশেট করে যুক্ত করে দেব। আবার 1 2 3 4 5, 5টা যে চেইন বাজবে ফুলের ওই পাশের ঘরে যুক্ত করে দেব। অর্থাৎ ফুলটা পাস করার সময় 5টা চেইন, ফুলের পাশে করার সময় 4টা চেইনের ঘর। এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করব। হুবহু এক নিয়মে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। আর শেষেও ঠিক একইভাবে বুদাম ঘর দেব, শুরুতে যেভাবে আমরা বুদাম ঘর দিয়েছিলাম। একদম হুবহু প্রথম থেকে শেষ পর্যন্ত একই নিয়মে হবে। এবার আমি অন্য একটা কালারের সুতো দেব। এর জন্য এখানে এক্সট্রা একটা চেইন করে সুতোটাকে কেটে নিতে হবে। তাহলে এটা একটা গিটের মতন কাজ করবে, কাজটা আর খুলে যাবে না। এই যে এই পর্যন্ত আমি একই কালারের সুতো দিয়ে করেছি। এ পর্যায়ে আমি ভিন্ন একটা কালারের সুতো দিয়ে করা শুরু করব। যেখান থেকে কাজটা শুরু হয়েছে ওখানে স্লিপ নট করা সুতোটা যুক্ত করে দিতে হবে। একটা চেইনের মাধ্যমে সুতোটাকে যুক্ত করে দিতে হবে। এরপরে আরো 2টা চেইন নিতে হবে একটা ডাবল ক্রোশেটের সমান। কাজটাকে ঘুরিয়ে নিয়ে বোতাম ঘরের জন্য আরো 4টা ডাবল ক্রোশেট করে নিতে হবে। 1 2 3 4, 4টা ডাবল ক্রোশেট করা হলে
পরের ঘরে যুক্ত হবার জন্য 3টা চেইন করে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে যুক্ত করে দিতে হবে। এ পর্যায়ে 3টা চেইন করে পরের ঘরে 5 বার ডাবল ক্রোশেট করব, ঠিক প্রথম সারির ফুল যেমন করেছি। একবার ডাবল ক্রোশেট, 2 বার ডাবল ক্রোশেট, 3 বার ডাবল ক্রোশেট, 4 বার, 5 বার। 5 বার ডাবল ক্রোশেট করা হলে 4টা চেইন ঘুরিয়ে নেব। দ্বিতীয় নাম্বার ঘরে এপাশ থেকে চতুর্থ নাম্বার ঘরে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে কাজটাকে যুক্ত করে দেব। এ পর্যায়ে আবার 3টা চেইন নেব, 1 2 3। 3টা চেইন নিয়ে কাজটাকে আবার ঘুরিয়ে এই যে এর ভিতর থেকে আমরা 3টা ডাবল ক্রোশেটের পাপড়ি করব। আর 2 বার চেইন নেওয়ার কারণে 5টা পাপড়ি হবে। অর্থাৎ প্রথম রাউন্ডে আমরা ফুলটা ঠিক যেভাবে করেছি এখানেও ঠিক একই রকম ভাবে ফুলটা হবে। 5টা চেইন করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে যুক্ত। এই একটা পাপড়ি করেছি, এভাবে আরো 2টা পাপড়ি, 1 2 3। 3টা চেইন, ডাবল ক্রোশেটের 3টা লাইন, 1 2 3, আবার 3টা চেইন, 1 2 3, সিঙ্গেল ক্রোশেট দিয়ে যুক্ত। ঠিক একইভাবে আবার একটা পাপড়ি, 1 2 3, 3 বার ডাবল ক্রোশেট, 1 2 3, 3টে করে চেইন, 1 2 3। এরপরে এই যে 2টা লুপ, 2টা সুতার একত্রে লুপ, এটার মধ্য থেকে স্লিপ স্টিচ দিয়ে যুক্ত। এটার মধ্য দিয়ে স্লিপ স্টিচ দিয়ে যুক্ত করার পরে ঠিক এই একই রাউন্ডে একটা ডাবল ক্রোশেট হবে। তাহলে আমাদের একটা ফুল তৈরি। ঠিক এইভাবে প্রথম রাউন্ডে যেমন করেছি একইভাবে এই রাউন্ডটারও পুরা ফুল করে নেব। এবার 3টা চেইন করার পরে পরের চেইনের স্পেসটায় সিঙ্গেল ক্রোশেট দিয়ে যুক্ত। আবার 3টা চেইন, পরের ঘরে আবার ডাবল ক্রোশেট, সবকিছু একই রকম। দেখলেই বোঝা যাবে আমি আর একই কথা বারবার বললাম না।
পুরো রাউন্ড করা শেষে আমি বুদাম ঘরের কাছে চলে এসেছি। এটাও একদম শুরুতে যেভাবে করেছি এখানেও ঠিক একইভাবে করব। প্রথমে 3টে চেইন নিয়ে পরের যে একটা ঘর আছে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে যুক্ত করে দেব। আর এই যে একটা ঘর এখানেও একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে যুক্ত করে দেব 3টা চেইন করার পর, কারণ এখানে ফুল করলে বেড়ে যাবে। তাই এখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে যুক্ত করে দেওয়ার পরে 3টা চেইন নিয়ে আমরা ডাবল ক্রোশেট করে নেব বুতাম ঘরে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এর পরের রাউন্ডে আবার একটা চেইন নিয়ে কাজটাকে ঘুরিয়ে নিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে বুতাম ঘরটা করে নিব। ফুল তৈরির আগের রাউন্ডটা যেভাবে হয় ঠিক সেইভাবে বুতাম ঘরটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে করে নেওয়ার পরে আমাদেরকে ঘর ঘর করে যেতে হবে। প্রথম ঘরটা আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে করে নিলাম কোনো চেইন ছাড়া। এর পরের ঘরে 4টা চেইন নিতে হবে। 4টা চেইন নিয়ে এই যে ঘরটা এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে যুক্ত করে দিতে হবে। আবার 4টা করে নিতে হবে। আগের মতোই খেয়াল রাখতে হবে ফাঁকা ফাঁকা করে 4টা করে, আর এক ফুল থেকে আরেক স্পেসে যাওয়ার জন্য 5টা চেইন। এই যে 4টা চেইন করে নেওয়ার পরে এইখানে হবে 5টা চেইন করে এই ফুল থেকে পরের ফুলের স্পেসে যাওয়ার জন্য আর কি এবার সিঙ্গেল ক্রোশেট দিয়ে যুক্ত। আবার এই পাশাপাশি 2টা চেইনের জন্য 4টা চেইন পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে যুক্ত। এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। শেষে আবার শুরুর মতন একই নিয়মে বুতাম ঘর করে নেব সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে, যেহেতু আগেরটা ডাবল ক্রোশেট ছিল। এখানে এক্সট্রা একটা চেইন করে সুতাটা কেটে নিয়ে অন্য একটা সুতা আমি অ্যাড করব। আবার 3টা চেইন কাজটাকে ঘুরিয়ে নিব, ডাবল ক্রোশেট করে বুতাম ঘর তৈরি করব। আর ফুল করার নিয়ম প্রথম 2 সারিতে যেভাবে করেছি হুবহুব এক, কোনো পার্থক্য নেই। আপনাদের এত শেষ পর্যন্ত দেখতেও হবে না। কেউ চাইলে প্রথম ফুলটা তৈরি দেখেই 3টা ঘরের ফুল তৈরি করে নিতে পারবেন যদি একটু মনোযোগী হয়ে দেখেন। এই যে এখানে আবার 1 2 3 3টা চেইন এই ঘরেই 5 বার ডাবল ক্রোশেট 1 2 3 4 5 বার ডাবল ক্রোশেট। কাজটাকে ঘুরিয়ে নিতে হবে 4 বার চেইন করে। আবার আগের মতন 2 নাম্বার ঘরে সিঙ্গেল স্লিপ স্টিচ দিয়ে যুক্ত। আবার 3টা চেইন কাজটাকে ঘুরিয়ে নিয়ে 3 বার পাপড়ি তৈরি। হুবহুব আগের নিয়মে ফুল করে নিতে হবে এবং কি পুরো রাউন্ড একইভাবে ফুল করে নিয়ে আবার বুতাম স্টিচের জায়গায় বুতাম এর ঘর করে নিতে হবে। এইভাবে এই গলাটা সম্পূর্ণ শেষ হবে। আমার আর বাকি ভয়েস দেওয়ার ধৈর্য নেই আসলে, মানে একই কথা বারবার বলতে বলতে ভালো লাগে না। আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই আর কি। আর এই গলাটা করার শেষে আমি সুন্দর করে মুক্তা পাথর দিয়ে দেই ফাঁকাগুলো, তাহলে দেখতে আরো আকর্ষণীয় লাগে। তো সেইটাও আমি একটা ভিডিওতে আলাদাভাবে করে দেখিয়ে দেবো যে ওটা কিভাবে দেই আর কি, যদিও খুবই সহজ, দেখলেই হয়ে যায়।
আর এটা এরকম গোছানো গোছানো লাগলেও যখন জামা একদম সুন্দরভাবে টেনে টেনে ফিট করা হয় তখন খুবই সুন্দর একটা গলা হয়। এখানে মনে হচ্ছে কেমন এবড়ো থেবড়ো গোছানো গোছানো ভালো লাগছে না, কিন্তু যখন জামায় বসানো হয় সেলাইয়ের মাধ্যমে তখন খুবই সুন্দর লাগে। আমি আরো মুক্তো পাথর অ্যাড করে যখন বসাই খুবই সুন্দর লাগে। আপনারা একটা আপনাদের বাবুদের জন্য করতে পারেন। আর চ্যানেলটা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।